হেল্প ডেস্ক ইনফো চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, আপনি কি বাংলাদেশ বিমানে ভ্রমণ করতে যাচ্ছেন এবং জানেন না আপনি কত কেজি ব্যাগেজ নিতে পারবেন অথবা কোন জিনিস সাথে নেওয়া যাবে না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা বিস্তারিত জানবো বাংলাদেশ বিমানে ব্যাগেজ নীতিমালা, অতিরিক্ত চার্জ এবং ব্যাগ প্যাকিং এর কিছু গুরুত্বপূর্ণ টিপস। তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিও যাই। তো বাংলাদেশ বিমানে দুইটা ক্যাটাগরির ব্যাগেজ নেওয়া যায়। প্রথমত, আপনি বুকিং দিয়ে একটা ক্যাটাগরি নিতে পারবেন এবং কেবিন হিসাবে একটা ক্যাটাগরি নিতে পারবেন, এই দুই মূল ক্যাটাগরি। এবং বুকিং এর ভিতরে আবার দুইটা ক্যাটাগরি, যেমন ইকোনমি ক্লাস এবং বিজনেস ক্লাস। তো আন্তর্জাতিক রুটে সাধারণত 20 থেকে 30 কেজি পর্যন্ত ফ্রি ব্যাগেজ অ্যালাউন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দিয়ে থাকে। অভ্যন্তরীণ রুটে 20 কেজি, কোনো কোনো রুটে ভিন্ন হতে পারে। বিজনেস ক্লাসের ক্ষেত্রে আন্তর্জাতিক রুটে 30 থেকে 40 কেজি পর্যন্ত ফ্রি ব্যাগেজ অ্যালাউন্স আপনারা নিতে পারবেন। এবার আসুন কেবিন লাগেজ বা হ্যান্ড ব্যাগ। কেবিন লাগেজে আপনারা 7 কেজি পর্যন্ত নিতে পারবেন এবং ব্যাগেজের সাইজ হবে 22x35x56 সেন্টিমিটার। তো কেবিন লাগেজের ক্ষেত্রে ইদানিং বাংলাদেশ বিমান একটু কড়াকড়ি করছে। তো সেক্ষেত্রে আপনারা 10 কেজি পর্যন্ত যে তারা একটা ছাড় দিত, সেই ছাড়টা এখন আর দিচ্ছে না। আপনার এখন কেবিন লাগেজের ক্ষেত্রে আপনার সর্বোচ্চ 7 কেজি হওয়া লাগবে, না হলে আপনাকে কমাইতে বলবে তারা। আগে দেখা যাচ্ছে 10 কেজি পর্যন্ত ছাড়তো। অন্যান্য এয়ারলাইন্সের তুলনায় বিমান বাংলাদেশ কেবিন লাগেজে প্রায় 10 কেজি পর্যন্ত দিয়ে দিত, কিন্তু কিছু যাত্রীর দেখা যায় যে তারা এই সুযোগে 13, 14, 15 এমনকি 20 কেজি পর্যন্ত হ্যান্ড লাগেজে তারা নিয়ে ট্রাভেল করে। এই কারণে তারা যখন দেখছে যে এটা প্রবলেম, তখন তারা ইমিগ্রেশনের সামনে দুইটা লোক বসিয়ে দিয়েছে যারা হ্যান্ড লাগেজ চেকিং করে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই 7 কেজি পর্যন্ত নেবেন। 7 কেজির বেশি নিলে কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন। তো এই ব্যাগেজের বিষয়টা আসলে আপনাদের যে ইনফরমেশনটা দিচ্ছি, এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে। তো আপনারা সবসময় আপনাদের টিকিটগুলো দেখে নেবেন যে কয় কেজি করে আপনারা পাবেন, কারণ এগুলো সময়ের সাথে সম্পূর্ণ পরিবর্তন হয়। এখন এই ভিডিওটা আমি এখন করছি, হয়তো 5 বছর পরে যে রুলস অন্যরকম হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই জিনিসটা সতর্ক থাকবেন, কারণ ব্যাগেজের যদি কোনো প্রবলেম হয় তাহলে এই ভিডিও যে করছে সে কিন্তু দায়ী থাকবে না। এটা ভিডিওতে বলে রাখলাম, কারণ এখন যে ভিডিও করছি এটা এখনকার রুলস, হয়তো 5 বছর পরে যে ভিন্ন রুলস হতে পারে। তো অবশ্যই এটা আপনারা মাথায় রাখবেন। তো সেক্ষেত্রে আপনাদের করণীয় কি হবে, সেটা আপনাদের সবচেয়ে বেশি ইফেক্টিভ, সেটা হচ্ছে আপনার টিকিটে লেখা ব্যাগেজের অ্যালাউন্স সবসময় দেখে নেবেন। এটা রুট ও ক্লাস অনুযায়ী ভিন্ন হতে পারে। যেমন আপনি সৌদিতে যাচ্ছেন একরকম ব্যাগেজ অ্যালাউন্স পাবেন এবং কাঠমান্ডু যাচ্ছেন সেটা আর এক রকম ব্যাগেজ অ্যালাউন্স হতে পারে। ডেস্টিনেশন ভেদে আমি আলাদা ভাবে ভিডিও করব, বাট আমি এটা ওভারঅল একটা আলোচনা করছি। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের এই জিনিসগুলো আপনারা সবসময় খেয়াল রাখবেন। তো অতিরিক্ত চার্জের ক্ষেত্রে আপনারা যদি আসেন, তো সেটা দেখা যায় যে প্রতি কেজির জন্য চার্জ নির্ভর করে ব্যাগেজের সেই দেশের গন্তব্যের উপর। উদাহরণস্বরূপ, আপনি যদি ঢাকা লন্ডন রুটে অতিরিক্ত ব্যাগেজের জন্য আপনাকে 15 থেকে 20 US ডলার লাগতে পারে। তো সেক্ষেত্রে অনেক সময় অনলাইনে আপনি কাটলে সেটা আপনার কম হইতে পারে। আপনি যে অতিরিক্ত লাগেজ পাবেন বা আপনার যে লাগেজ হচ্ছে সেটা কিন্তু আপনি প্রথম থেকে জানেন। তো প্রথম থেকে যেহেতু আপনি জানেন, তো আপনি অনলাইনে নিয়ে নেবেন, তাহলে অনেক ছাড় পাবেন। সেটা অনেক ডিসকাউন্ট হিসাবে আপনি প্রায় অর্ধেকের মতো চলে আসে। তো সেক্ষেত্রে আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, যারা 30 কেজির উপরে ব্যাগেজ পাবেন, মনে করেন 40 কেজি পাবেন, আসার সময় যে 40 কেজি নিয়ে আসে, এটার ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ 32 কেজি পর্যন্ত একটা লাগেজ বানাইতে পারবেন। এটা সবসময় খেয়াল রাখবেন যে একটা লাগেজের ম্যাক্সিমাম লেবার ল হচ্ছে 40 কেজি। যখন আপনি বিজনেস ক্লাস 40 কেজি নিচ্ছেন, মনে করেন আপনি সাপোজ সৌদি আরব থেকে আসছেন, তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম 40 কেজি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দিয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনারা একটা লাগেজ সর্বোচ্চ 32 কেজি নিতে পারবেন, তার উপর আপনি নিতে পারবেন না। দুইটা যদি করেন সেক্ষেত্রে 20-20-40 করবেন। আর যদি মনে করেন যে একটা ছোট একটা বড় করবো, তো বড়টাতে আপনার সর্বোচ্চ 32 দেবেন, 32 উপরে কিন্তু যাবে না। এটা হচ্ছে লেবার ল। এটা বেশি হলে কখনোই তারা এই ব্যাগেজ গুলো অ্যাকসেপ্ট করবে না। সেক্ষেত্রে আপনাকে ব্যাগেজ ভেঙে বা কেটে 2 ভাগে ভাগ করে 2টা বানায় তারপর আপনার বুকিং দিতে বলবে। তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন।
এটা নিয়ে অনেক প্রবলেম হয়। চলুন এখন আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে গিয়ে আপনার কিছু জিনিস আপনাদের দেখাই। সেটি হচ্ছে আপনারা এত সময় যে আলোচনা শুনলেন সেক্ষেত্রে আপনি ওখানে দেখেছেন যে বিজনেস ক্লাসের ক্ষেত্রে ওনারা এখানে 30 কেজি দেখিয়েছে, তো 30 থেকে 40 কেজি এরকম নিতে পারবেন। তো সাধারণত 40 কেজি দেওয়া হয় বিজনেস ক্লাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্ষেত্রে। ইকোনমি ক্লাসে 20 থেকে 30, অর্থাৎ ম্যাক্সিমাম 30 কেজি দেওয়া হয় এবং ইনফ্যান্টের ক্ষেত্রে 10 কেজি দেওয়া হয়। এখন ফ্রি ব্যাগেজ অ্যালাউন্সের ক্ষেত্রে ওনারা যেটা বলেছে সেটা হচ্ছে 30 কেজি লিমিটেড ব্যাগেজ অ্যালাউন্স ম্যাক্সিমাম 2 পিসেস নিতে পারবেন, অর্থাৎ পিসের ক্ষেত্রে আপনারা 2 পিস নিতে পারবেন। তো পিসের ক্ষেত্রে অনেক সময় ওনারা কনসিডার করে বড় যে ডেস্টিনেশন গুলো 3 পিস হলে ওনারা দিয়ে দেয় অনেক সময়। তো সেক্ষেত্রে আপনারা এখানে ওনারা 2 পিসেস এর কথা বলছে এবং ব্যাগেজের ডাইমেনশন গুলো যা দেখেন দিয়ে দিয়েছে লেন্থ, ব্রেথ এবং হাইটস দিয়ে আপনার 62 ইঞ্চি অর্থাৎ 158 সেন্টিমিটার প্রত্যেক ব্যাগেজের সাইজটা হবে এবং ম্যাক্সিমাম ওয়েটটা সেটা হচ্ছে 30 কেজি হতে হবে। 30 কেজি বিজনেস ক্লাসের ক্ষেত্রে 40 কেজি পর্যন্ত নিতে পারবেন। তবে আমি যেটা আগেই বলেছি একটা লাগেজের সর্বোচ্চ 32 করবেন, 32 পর্যন্ত না হয়। দুইটার ক্ষেত্রে আপনারা 20, 20, 40 এভাবে করবেন অথবা 30 করবেন এবং 10 কিলো করবেন, তাহলে 40 কেজি আপনার হয়ে যাবে। এভাবে করাই ভালো। আর ইকোনমি ক্লাসের ক্ষেত্রে ওনারা ফ্রি ব্যাগেজ অ্যালাউন্স 20 কেজি বলেছে এবং 2 পিসেস এর কথা বলছে। ডাইমেনশনটা দিয়ে দিয়েছে এখানে 62 ইঞ্চি এবং 158 সেন্টিমিটার এবং সর্বোচ্চ 20 কেজি এর কথা বলেছে। ইনফ্যান্টের ক্ষেত্রে তারা যেটা বলেছে সেটা হচ্ছে ফ্রি ব্যাগেজ অ্যালাউন্স 10 কেজি লিমিটেড টু 1 পিসেস, এক পিস 10 কেজি আপনারা নিতে পারবেন ফ্রি ব্যাগেজ অ্যালাউন্স বুকিং এর ক্ষেত্রে, মনে রাখবেন। এবং তার ডাইমেনশনটা তারা দিয়েছে 45 ইঞ্চি এবং 115 সেন্টিমিটার। ক্লপসেবল স্ট্রলার অর্থাৎ একটা বেবি স্ট্রলার যদি থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই তাদেরকে ইনফর্ম করতে হবে, করলে তারা ট্যাগ লাগিয়ে দেবে। সেক্ষেত্রে আপনারা বেবি স্ট্রলার গুলো নিতে পারবেন। ফোল্ডিং গুলো আপনারা বিমানের ভিতরে নিতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। কিন্তু ফোল্ডিং বাদে যে বেবি স্ট্রলার গুলো আছে সেগুলো অবশ্যই আপনারা যদি ব্যাটারি থাকে ব্যাটারি খুলতে হবে, খুলে আপনারা হাতে রাখবেন এবং বেবি স্ট্রলারটা বুকিং দিতে হবে। এটা সাধারণত বাংলাদেশ বিমানে গেটে বেবি স্ট্রলার গুলো বুকিং দিয়ে থাকে, এটা সবসময় খেয়াল রাখবেন। এবং যদি ব্যাটারি খোলা না যায় সেক্ষেত্রে তাদের সাথে আলোচনা করবেন, কারণ ব্যাটারি টার্মিনাল গুলো হয়তো ভালো করে মোড়ানো লাগতে পারে, সেক্ষেত্রে তাদের সাথে আলোচনা করে আপনারা এটা কনফার্ম করতে পারেন। ক্যারি অন ব্যাগেজ অর্থাৎ হ্যান্ড ব্যাগেজ বিজনেস ক্লাসের ক্ষেত্রে 10 কেজি এবং ইকোনমি ক্লাসের ক্ষেত্রে 7 কেজি। ইনফ্যান্টের ক্ষেত্রে নীল। ইনফ্যান্টের কোনো হ্যান্ড ব্যাগেজ নিতে পারবে না, তবে একটা ফুড ব্যাগেজ আপনারা নিতে পারবেন। ছোট যে ব্যাগেজ গুলো আছে এগুলো আপনার ইনফ্যান্ট ব্যাগেজ হিসেবে হালকা খাবার টাবার আপনারা নিতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই, তারা কিছু বলবে না। বিজনেস ক্লাস এর ক্ষেত্রে ক্যারি অন ব্যাগেজের সাইজটা বলে দিয়েছে 10 কেজি যে সাইজ, সেটা এখানে বলে দিয়েছে যে 56 সেন্টিমিটার, 36 সেন্টিমিটার এবং 23 সেন্টিমিটার। এটা তিনটার যে গড় করলে যা হয় সেটা আপনারা নিতে পারবেন। 3 দিকের যে সাইজটা সেই সাইজটা তারা বলে দিয়েছে। ইকোনমি ক্লাসের ক্ষেত্রে 7 কেজির যে সাইজটা সেটা বলে দিয়েছে এবং আপনারা বেবি ট্রলি ব্যাগের যে সাইজটা এখানে বলে দিয়েছে। গার্মেন্টস ব্যাগের সাইজটা বলে দিয়েছে এবং বিপ কেস যেটা নেবেন আপনারা সেটা সাইজটাও এখানে বলে দিয়েছে। আর্টিকেল অ্যালাউন্স অন বোর্ড অর্থাৎ কি কি জিনিসপাতি আপনারা অন বোর্ডে নিতে পারবেন সেই জিনিসগুলো এখানে বলে দিয়েছে। যেমন লেডিস যে ব্যাগ যেটা আমি আগে বলছিলাম, লেডিস ব্যাগ আপনারা একটা নিতে পারবেন, বাট সবসময় খেয়াল রাখবেন যে লেডিস ব্যাগে যেন অতিরিক্ত কোনো কিছু না থাকে। আপনি যদি মনে করেন একটা লেডিস ব্যাগ বড় আকারে নিলেন, নিয়ে ওর ভিতরে অনেক কাপড় চোপড় বা অনেক হাবি যাবে আপনি ভরে নিলেন, সেক্ষেত্রে কিন্তু হবে না। লেডিস ব্যাগে সর্বোচ্চ কি থাকতে পারে, আপনারা হয়তো যে মেকআপের বক্সটা সেটা থাকতে পারে, আপনি যে চুড়ি বা কানের দুল, আপনার নেকলেস, এই জাতীয় জিনিসগুলো আপনার লেডিস ব্যাগে থাকবে। আপনি অতিরিক্ত কোনো জিনিস আপনি নিতে পারবেন না, অর্থাৎ মেয়েদের যে অ্যাজ ইউজুয়াল যে জিনিসগুলো সাধারণত সচরাচর ব্যবহার করতে সেগুলো নিতে পারবেন। এখন আপনি আপনার হ্যান্ড লাগেজে বেশি হয়ে গেলে ওখান থেকে কিছু কাপড় চোপড় আপনি লেডিস ব্যাগে যে ব্যাগেজটা ব্যাগে দিয়ে দিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেটা অ্যালাউ করবে না। এটা খেয়াল রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট, এটা নিয়ে অনেক বার্গেনিং হয় কাউন্টারে। তো ওভার কোট অর্থাৎ একটা কোট আপনি নিতে পারবেন। আমব্রেলার ক্ষেত্রে একটু রেস্ট্রিক্টেড আছে, অর্থাৎ লোকাল কিছু নিয়ম থাকে। বড় ছাতা যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা একটা সিকিউরিটি হ্যাজার্ড হতে পারে, কারণ ওইটা আপনি যে কাউকে আপনি আঘাত করতে পারেন, আঘাত করলে কিন্তু আপনি ওটা সিকিউরিটি হ্যাজার্ডের ভিতরে পড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনার নাও নিতে পারেন, যদিও এখানে লেখা রয়েছে, তবে সিভিল এভিয়েশনের যারা ওখানে সিকিউরিটি থাকে তারা কিন্তু অ্যালাউ নাও করতে পারে, এগুলো অবশ্যই খেয়াল রাখবেন। তবে আপনি যদি বাইসেন্স ভুল করে নিয়েও যান সেক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে কর্মকর্তারা থাকবেন তাদেরকে বলবেন, তারা গেট ট্যাগ করে ব্যাগে বা
আপনি যদি আগে থেকে ভালো জানা থাকে র্যাপিং করে রাখবেন, সেক্ষেত্রে র্যাপিং এর ট্যাগ মেরে তারা উঠাই দিবে। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। ওয়ালকিং স্টিক অর্থাৎ যারা স্টিকার বা স্টিক ব্যবহার করে অর্থাৎ হাঁটতে পারে না, সেই স্টিক গুলো আপনি নিতে পারেন। নোটবুক নিতে পারবেন, স্মল ক্যামেরা নিতে পারবেন, রিজনেবল রিডিং ম্যাটেরিয়ালস আপনি নিতে পারবেন, ইনফ্যান্ট ফুড ফর কনজাম্পশন ইন ফ্লাইট অর্থাৎ ইনফ্যান্টের ফুডের জন্য যেটা আমি বললাম যে হালকা ইয়েগুলো আপনারা নিতে পারবেন, এটা কোনো প্রবলেম নাই। এ পেয়ার অফ কাসেস অর্থাৎ অনেকে হাঁটতে পারে না, সেক্ষেত্রে যে কাস গুলো থাকে সেগুলো আপনারা নিতে পারবেন। আদার প্রস্থেটিক্স ডিভাইস ফর দ্য প্যাসেঞ্জার ইউজ প্রোভাইড দ্য প্যাসেঞ্জার ইজ ডিপেন্ড আপন অফ দেম অর্থাৎ এমন কোন বস্তু বা ডিভাইস কৃত্রিম জিনিস আছে যেগুলো ছাড়া আপনি চলতে পারবেন না, সেক্ষেত্রে আপনি সেটা নিতে পারবেন, অনবোর্ডে কোনো প্রবলেম নাই। পিস কনসেপ্ট যেটা লন্ডন এবং টরন্টোর ক্ষেত্রে আছে সেটা আমি অন্য একদিন আলোচনা করব। তো ভিউয়ার্স, এটুকু ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ব্যাগেজ অ্যালাউন্স এই অ্যালাউন্সটা নিয়ে আমি আলোচনা করলাম। আশা করি এই ভিডিওটি দেখে আপনি এখন বাংলাদেশ বিমানের ব্যাগেজ নীতিমালা সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। ভ্রমণের আগে ব্যাগ ঠিকভাবে গুছিয়ে নিন, নিয়ম মেনে চলুন, তাহলে যাত্রা হবে আরামদায়ক ও নিশ্চিত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।